এই ডকুমেন্টেশন, এইটা স্ট্যান্ড, এইটা স্ট্যান্ডের একটা পার্ট, এইটা পাওয়ার কেবিল এবং এটা পাওয়ার অ্যাডাপ্টার। আমি সাইডে রাখবো এগুলো। এইটা আছে একটা HDMI কেবিল। এই মনিটরটি আমি কিনেছি অ্যামাজন থেকে, স্যামসাং কোম্পানির 24 ইঞ্চ, এবং আমার পড়েছে 5,500 টাকা। মনিটরটি আমি বের করে নেই। তো এত কম দামে কিভাবে পেলাম অনেকের প্রশ্ন হতে পারে। 5,500 টাকায় 24 ইঞ্চি স্যামসাংয়ের মনিটর এই ওপেন করে নিলাম। দেখো খুব সুন্দর লুক, ভালোই লাগছে দেখতে, একদম বেজারলেস। পেছনে USB পোর্ট একটা আছে, HDMI পোর্ট এবং DP পোর্ট। তো যাদের DP পোর্ট দরকার হয় তো তারা অবশ্যই কিন্তু এই মনিটরটা নিতে পারো, কারণ এতে DP পোর্ট, HDMI পোর্ট আছে, তবে VGA পোর্টের কোনো অপশন নেই। আমি বক্সটা সাইডে সরিয়ে রাখলাম এবং দেখছি মনিটরটা একটু সাইডে রাখি, তারপরে আমি পুরোপুরি সেট করে নেব। দেখলাম, বাট মনে হচ্ছে এমনি লাগানো সম্ভব নয়, আমাকে স্ক্রুড্রাইভার নিয়ে আসতে হবে। তো আমি স্ক্রুড্রাইভারটা নিয়ে চলে আসি চট করে, তারপরে দেখছি এটা কিভাবে লাগানো যায়। একটু দেখো, তোমরা ওয়েট করো, আমি আনছি। তোমাদেরও ঠিক এই রকম সমস্যার সম্মুখীন হতে পারে। তো তোমরা যদি এই মনিটরটা নাও, কারণ একজন সাধারণ ব্যক্তির কাছে এই মনিটরটা সেট করা একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে, তবে যারা টেকনিশিয়ান আছে তাদের ক্ষেত্রে এটা কোনো ব্যাপার না। তবে আমি বলে রাখি, মনিটরটি কিন্তু একেবারে হালকা, একেবারে মানে একেবারে হালকা, সম্ভবত 2 কিলো হবে বা 2.5 কিলো হবে। সেট করে বাবা, সেট করতেছে। আমি সোনু, ভালো করে বলো হাই। হ্যালো, আমি সোনু। এদিকে তাকিয়ে বলো, এদিকে তাকিয়ে বলো, এদিকে তাকিয়ে বলো, এ ধারে বলো হাই। হ্যালো ও মা, হ্যাঁ এসি মামা, এসি মামা, এসি মামা, ওটা এসি মামা নয়। আমি কি হলো? কিসের চাবি? ওইখানে গিরিলে তোলা দুটো আছে একসঙ্গে। এই আবার বলো, আমি সোনু। হাই হাই। কি হাতিস নি বাবা পালিয়ে?
আসো ঠান্ডা ওটা নাকি ঠান্ডা ঠান্ডা এসি মামা বাবু হ্যাঁ এসি মামা আসো পারি আসো আসো মা গো ওই তো শুনু দেখা যাবে ওই তো শুনু দেখা যাচ্ছে দেখে বুঝে বুঝে দেখো কি বলে না একেবারে ছোট ছোট স্ক্রু আমি লাগিয়ে নিচ্ছি। তো দেখি এটা ভালো করে সেট করে নেই। স্ক্রুগুলো একেবারে ছোট্ট ছোট্ট। ফোরহেড স্ক্রুড্রাইভার ছাড়া এটা লাগানো অসম্ভব হয়ে যাবে। একেবারে ছোট্ট ছোট্ট স্ক্রুড্রাইভার লাগবে, যেটা ওই মোবাইলের অ্যাসেসরিজ বা মোবাইলের বিভিন্ন ব্যাক প্যানেল স্পেয়ার পার্টস যেগুলো খোলার জন্য যে সরু একটা স্ক্রুড্রাইভার থাকে সেটা হলেই হয়তো হয়ে যাবে। আমার কাছে একটু বড় সাইজের আছে কিন্তু হেডটা একেবারে ছোট, সেই হিসাবে আমি এটা দিয়ে করে নিচ্ছি। এই মনিটর ফিটিং রেডি। তো খুব একটা ডিফিকাল্ট মনে হলেও খুব একটা ডিফিকাল্ট নয়, একেবারে ইজি। তো প্রথমবার কনফিউশন হয়ে গেলেও খুব একটা কনফিউশনের কোনো দরকার নেই, খুব ইজিভাবেই তোমরা ফিট করতে পারবে মনিটরটি। এবার আমি পাওয়ার কেবল, HDMI কেবল সব লাগিয়ে সেট করে নেব এবং আমার ল্যাপটপটা নিয়েই আমি এটাকে টেস্ট করব। ল্যাপটপ দিয়েই আমি চেক করে নেব। তোমরা দেখো, এটাকে আমি সাইডে রাখলাম এবং আমি সব টেবিলগুলোকে, এটা একটু লুজ হয়ে গেছে, আই থিঙ্ক একটু লুজ হয়ে গেছে, তো এটা আমি পরে টাইট করে নেব। আপাতত আমি টেস্ট করে নিই। আমার কেবলগুলো সব লাগিয়ে আমি ল্যাপটপটা নিয়ে আসি। ল্যাপটপটা নিয়ে এসে পুরোপুরিভাবে এটাকে সেট করে আমি দেখে নেব লাইন এসেছে কি না। আর আমি তোমরা কমেন্ট করবে যদি এর পরবর্তী ভিডিওতে তোমরা এর পুরোপুরি দেখতে চাও যে এর আউটপুট কেমন, কতটা কোয়ালিটি এবং কতটা স্বচ্ছতার সাথে আমি এই মনিটরের উজ্জ্বলতা এবং স্বচ্ছতা অনুভব করছি এবং ব্যবহার করছি, কতটা কি আউটপুট বেরোয়, সেটা তোমরা জানার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমি জাস্ট টেস্ট করে নেব, আজকে টেস্ট করে আমি ভিডিওটা শেষ করে নেব। আর তোমরা যদি দেখতে চাও এই ডিসপ্লের আউটপুটটা কেমন, কতটা কোয়ালিটিফুল, এবং তোমরা যারা গেমিং মনিটর হিসেবে নিতে চাও বা এমনি নর্মাল অ্যাসেসরিজ নর্মালি জাস্ট কাজ করতে চাও, তো তোমরা কিভাবে এটাতে সুবিধা পেতে পারো। সত্যি কি এটা গেম খেলার জন্য উপযুক্ত, বা সত্যি কি এটা বাড়ির বা অফিসের কাজের জন্য উপযুক্ত, বা ডিসপ্লের যারা কাজ করে, আই থিঙ্ক ডিসপ্লে নয়, ওটাকে গ্রাফিক্স ডিজাইন বলে, তো গ্রাফিক্স ডিজাইনের জন্য কিন্তু এই মনিটরটা আশা করা যাচ্ছে পারফেক্টই হবে। তো দেখে নেওয়া যাক, আমি একটু কানেক্ট করে নেই, কানেক্ট হচ্ছে নাকি দেখে নেই। দেখি আমি ডিসপ্লেটা একটু শেয়ার করে, বা তা না হলে কেবলটা খুলে আবার লাগিয়ে টেস্ট করতে হবে। দেখি আমি সফটওয়্যারের মাধ্যমে শেয়ার করে দেখি হয় নাকি। এটি 3 বছরের ওয়ারেন্টির সাথে আমি পেয়েছি, সেই জন্যই আমি এই রেটে 5,500 টাকা রেটের মধ্যে 3 বছরের ওয়ারেন্টিতে পেয়েছি বলেই নিয়েছি। না হলে আমার একেবারে কমা যেসব মনিটর হয়, ঠিক আছে, 3,000 3,500 সেই রকমই নেওয়ার ইচ্ছে ছিল, বাট 5,500 টাকায় 3 বছরের ওয়ারেন্টি, এটা অনেকটাই। কম্পিউটার শুধু তোর ঘরে কত টিভি, চালাতে একটু চালাতে কি চলে দেখি।
না হচ্ছে না, এটা একেবারে কেবলটা খুলেই আমাকে বোধহয় করতে হবে। তো আমি চেষ্টা করি আর একটু কানেক্ট হয়ে গেলেই আজকে আমি ভিডিওটা এটা খুলে হ্যাঁ নিয়েছে।